আল্লাহ বানাইছে এই শরীরটা। অনেকে বড় বড় বিল্ডিং, কম্পিউটার এগুলো দেখে মনে করে ওরে বাপরে বাপ কি জিনিস বানাইছে। আপনি শুনলে অবাক হবেন, আপনার এই যে হাতের মধ্যে যে একটা ছোট্ট কোষ আছে না, কোষ, সারা পৃথিবীতে যত সম্পদ আছে এখন সবগুলো যোগ করে একটা কোষ বানাইতে পারবেন, একটা কোষ। বুঝেন নাই তো? আপনার আমার শরীরে প্রায় 1,00,000 ট্রিলিয়ন, মানে এটাকে আমি আসলে সহজ করে না বললে তো বুঝবেন না, আমি আগে ব্রেনটার কথা বলি, নোবেল যেটা বলে গেছে 86 বিলিয়ন, তার মানে 1 বিলিয়নে 100 কোটি, এরকম 86 দিয়া মানে 100 কোটির মতো 86টা, বুঝতে পারছেন? এইরকম শুধু এই যে খুলির মধ্যে আছে, আর সারা শরীরের কথা বাদে দেন, এই খুলির মধ্যে যেটা আছে তার একটা কোষ বিজ্ঞানীরা যত টাকা পয়সা আছে সবগুলো খরচ করে বানাইতে পারবে না, এখন পর্যন্ত চিন্তাই করা যায় না। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম না, এই যে লাস্ট বেঞ্চ, মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের গর্ভেও কিন্তু আমরা এরকম সাঁতার কাটতাম। এবং আল্লাহ এত সায়েন্টিফিক, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম মাকে লাথি মারতাম, গুতা মারতাম, কিন্তু মা যে কষ্ট করতো, এই জন্য মায়ের আলাদা একটা মর্যাদা আল্লাহ দিয়েছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা এটা জানি যে সম্মান করব কার? মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? মায়ের, তারপরে কার? বাবার। তার মানেটা কি? তার মানে যে যত বেশি পরিশ্রম করবে, যে যত বেশি কষ্ট করবে, তার মর্যাদা আল্লাহ তত বাড়ায় দিবে। মাথার মধ্যে যে ব্রেনটা আছে, এইটার ওজন প্রায় 1.5 কেজি। কত? 1.5 কেজি ধরবো। আচ্ছা, 1.5 কেজি ওজনের একটা ব্রেইন এই খুলির মধ্যে আছে, টের কি পাওয়া যায়? আপনি হাতের মধ্যে 1.5 কেজি নেন তো, কেমন শক্ত লাগে না? ওজন লাগে না? মাথার মধ্যে যে 1.5 কেজি ওজনের ব্রেনটা আছে, এই যে সহজে সালাম ফিরাচ্ছি, এদিকে ওদিক যাচ্ছি, সামনে পিছনে ইয়া করতেছি, ওই রকম কি 1.5 কেজি ওজন মনে হয়? আল্লাহ একটা অসাধারণ মেকানিজম করছে। সেটা কি? মাথার খুলির মধ্যে এক রকমের পানি রাখছে। পানি রাখার কারণে আমরা যখন নদীতে সাঁতার কাটি তখন আমাদের শরীরটা হালকা হয়ে যায়। এটা আর্কিমিডিস বলে একজন বিজ্ঞানী আবিষ্কার করছে। এবং আমাদের ব্রেনটা আমাদের এই খুলির মধ্যে ওইরকম সাঁতার কাটতেছে, এবং সাঁতার কাটার কারণে যেই ব্রেইনের ওজন প্রায় 1,500 গ্রাম, সেটা কমে মাত্র 50 গ্রাম হয়েছে। কত গ্রাম? 50 গ্রাম। এটা কিন্তু একটা প্রশ্ন ধরবো, তাহলে 1,500 গ্রামের ব্রেন পানির মধ্যে সাঁতার কাটার কারণে কয় গ্রাম হয়েছে? ভেরি ফাইন। কত গ্রাম? 50 গ্রাম। তার মানে আপনি যে মাথাটা এরকম করতেছেন, কত গ্রাম করতেছেন? 50 গ্রাম। আপনারা আবু লাহাবের নাম শুনছেন না? আবু লাহাব সম্বন্ধে কিন্তু কোরআনে আল্লাহ বলেই দিয়েছে একদম স্পষ্ট করে যে সে জাহান্নামে যাবে। এবং আবু লাহাব যদি ইসলাম কবুল করতো তাহলে কিন্তু কোরআন ভুলে যেত, বুঝলি? কারণ আল্লাহ নিজে বলছে যে ও জাহান্নামে যাবে। কিন্তু দেখেন, আল্লাহ কিন্তু মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানে। কারণ আল্লাহর কাছে টাইমের কোনো হিসাব কিতাব নাই, সব একই, সব কিছু ওনার কাছে স্থির, কোনো কিছু আগে পিছে কিছু নাই। এবং উনি বলে দিয়েছে আবু লাহাব হচ্ছে যে আগুনে পুড়বে, তার স্ত্রী গলার মধ্যে রশি লেগে হচ্ছে মরবে। এবং দুইটাই প্রমাণিত হয়েছে, দুইটাই। এসে বলতে পারতো যে আল্লাহ আমি ইসলাম কবুল করলাম, তোমার কোরআন তো মিথ্যা হয়ে গেল। কারণ কোরআনে তো বলেই দিয়েছে যে আবু লাহাব অনেক কয়েক বছর বেঁচে ছিল যখন এই কোরআনের আয়াত নাজিল হয়েছে, কিন্তু তারপরে উনি কিন্তু ইসলাম কবুল করতে পারে নাই। আমাদের শরীরের জন্য 35-40 ডিগ্রি তাপমাত্রা খুব ভালো, 35-40 খুব ভালো। ঠিক তেমনি করে মধুটা তৈরি হইতে গেলে মৌচাকের মধ্যে 35 থেকে 40 ডিগ্রির টেম্পারেচার লাগে। কারণ আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে গরমের সময় ধরা যাক যে সাহারা মরুভূমি, ওইখানেও মৌচাকের মধ্যে মধু হয়, তো ওইখানে তো টেম্পারেচার 50, ওইখানে 35-40 আসবে কি করে? আবার সাইবেরিয়ার মধ্যে ওইখানেও মধু হয়, সেইখানে দেখা যাচ্ছে যে 0 ডিগ্রি 20 ডিগ্রি, ওইখানে মধু হবে কিভাবে? শুনলে অবাক হবেন, মৌচাকের মধ্যে যে মৌমাছি আছে সেই মৌমাছির মধ্যে এয়ার কন্ডিশন মেশিন আছে। কিরকম? ওদের যে ডানা আছে না, ডানার মধ্যে 2 রকম প্যাটার্ন আছে। একটা ডানা হচ্ছে উপর থেকে নিচে ঘুরে, আর একটা নিচ থেকে উপরে ঘুরে। ওই যে ফ্যান যেমন আছে না, ফ্যান উপর নিচ করলে দেখবেন আপনি, এটা এক্সাম্পল হচ্ছে কিছু এয়ার কুলিং মেশিন আছে, গরমও দেয় ঠান্ডাও দেয়, হিটও করে, এয়ার কন্ডিশনিং। ঠিক তেমনি করে ওই মৌমাছির পাখাগুলো যখন ডান পাশে ঘুরতে থাকে তখন টেম্পারেচার আস্তে 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 বাড়তে থাকে। মৌমাছির পাখাগুলো যখন বাম পাশে উল্টা দিকে ঘুরতেছে, ফ্যানের উল্টা দিকে, তখন দেখা যাচ্ছে আস্তে আস্তে তাপমাত্রা কমতেছে। এবং এরা এত সায়েন্টিফিক, যখনই টেম্পারেচার 35-40 এসে গেল তখন ঘোরাঘুরি বন্ধ করে দিল। মৌমাছির মধ্যে যে বুদ্ধি আল্লাহ দিছে, মানুষ যদি মৌমাছি নিয়ে গবেষণা করে তাহলে দেখবে যে আল্লাহ উপর থেকে প্রত্যেকটা জিনিস মানুষের প্রয়োজন অনুযায়ী ডিজাইন করছে, প্রয়োজন অনুযায়ী। যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সেরা স্টুডেন্ট হইতে পারে, জাস্ট একটা ফর্মুলা রাখবে, একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা কি? ধরা যাক সে আজকে থেকে পড়া শুরু করছে, আজকে থেকে সে পড়ছে, এখন যা পড়বে
জাস্ট 1 ঘন্টা পরে কিন্তু 56% জিনিসটা ভুলে যাবে, একদিন পরে 70% ভুলে যাবে, 1 সপ্তাহ পরে 80% ভুলে যাবে। তার মানে আমরা যা কিছু পড়ি, যা কিছু শুনি, 80% জিনিস 7 দিন পরে নাই। অথচ কোরআন শরীফ যারা পড়ে তারা দেখা যায় যে টোটাল কোরআনের 30টা পারা একদম A to Z মুখস্থ না। তারা কিভাবে খেয়াল রাখে? কেউ যদি হাফেজি পড়াটা দেখে, দেখবে যে হাফেজিতে যারা পড়ে ভোরের টাইমে তারা একটু পড়ে এবং সকালে আবার একটু পড়ে, পড়ার পরে দুপুরের পর থেকে তারা রিভিশন দেয়, মাগরিবের পরে তারা রিভিশন দেয়, এশার পরেও রিভিশন। সারাদিনে যে টাইমটা তারা পড়ে ক্যালকুলেশন করলে দেখা যাবে 70% থেকে 80% টাইম তারা রিভিশন দেয়, 70 থেকে 80% টাইম তারা শুধু রিভিশন দেয়। এবং ইন্টারন্যাশনালি বলতেছে যে একটা স্টুডেন্ট অসাধারণ হবে যদি সে দৈনিক যে পরিমাণ টাইম পড়ে তার 70% টাইম সে যদি রেগুলার রিভিশন দেয়, তাহলে সে অসাধারণ স্টুডেন্ট হবে। এবং একটা স্টুডেন্ট যখন হচ্ছে যে হাফেজি পড়ে তখন তার ব্রেইনের মধ্যে কিন্তু একটা আলফা ওয়েভ তৈরি হয়, আলফা ওয়েভ। এবং এই ওয়েভটা এমন, ধরা যাক আপনি নর্মালি একটা পৃষ্ঠা পড়তে আপনার লাগতেছে, একটা পৃষ্ঠা পড়তে লাগতেছে ধরলাম যে 10 মিনিট। আপনি যদি আলফা ওয়েভে পড়েন, আলফা ওয়েভ ব্রেইনের মধ্যে, তাহলে আল্লাহর রহমতে আপনার ওই পড়াটা 2 থেকে 3 মিনিটে হবে। সারা পৃথিবীতে মুসলমানরা যে পিছায় পড়লো এইটার সবচাইতে বড় 3টা কারণ আছে, সবচেয়ে বড় 3টা কারণ। নাম্বার 1 কি সেটা একটু বলি। নাম্বার 1 হচ্ছে, প্রফেসর মুক্তার আহমেদ স্যার কিন্তু বলে গেছেন, আমি জাস্ট একটু খেয়াল করাই দিই। নাম্বার 1 হচ্ছে আমরা দুনিয়াতেও যে সেরা হইতে পারি এই চিন্তাটা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে একটা চিন্তা আসছে যে না, দুনিয়া যদি আমি সেরা হই তাহলে আমি আখিরাতে বোধহয় আমাদের কমতি পড়বে। নো, দুনিয়া আমি সেরা হইতে পারি, আখিরাতেও আমি সেরা হইতে পারি। দুনিয়ায় সেরা হওয়ার জন্য যেই গাইডলাইনগুলো দিয়েছে আল্লাহ, সেগুলো যদি আমি ফলো করি তাহলে দুনিয়াতেও নাম্বার 1 হবো, আখিরাতেও নাম্বার 1 হবো। কিন্তু সমস্যাটা কোন জায়গায় সেটা বলি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজের পরে যে আল্লাহ বলছে যে তুমি তোমার রিজিক অন্বেষণে বেড়ায় যাও, কাজ করো, এই কাজটা করি না। তার মানে নামাজ পড়লাম কিন্তু তারপরের অংশটা অর্ধেক মানলাম না। এই কারণে দেখা যাচ্ছে যে ঠিক আছে নামাজ পড়তেছি, নামাজের পরের যে কাজটা সেটা না করার কারণে দেখা যাচ্ছে যেই কাজে যে সেরা হওয়ার কথা ছিল সেটা আমরা হইতে পারিনি। এটা নাম্বার 1। নাম্বার 2 কি? আমরা লিডার ঠিকভাবে তৈরি করতে পারি নাই। লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল শ্রেষ্ঠ লিডার, এই জন্য ওই সময়ের জামানাটা ছিল সবচেয়ে সেরা। আর আমরা এখন যে লিডারগুলো পাইছি তারা আমাদেরকে ঠিক রাস্তায় যাওয়ার জন্য যেইভাবে আমাদেরকে কাজ করা উচিত সেই অনুযায়ী কোনো রকমের সাজেশন দেয় না। তারা শিখায় দেয় যে তুমি হচ্ছ খুবই দাস, খুবই নিচু স্তরের, খুবই নিম্ন শ্রেণীর। আচ্ছা, আপনারা এই যে মেট্রো রেলে উঠছেন না, আপনি দেখেন মেট্রো রেলগুলো যে অনুযায়ী বানানো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস। এই রেলের যে বগিগুলো এগুলো যদি আরো বড় করে বানানো যাইতো, প্রত্যেকে কিন্তু বসে আরাম করে যাইতে পারতো। কিন্তু এমনভাবে বানানো হয়েছে কিছু লোক বসতে পারবে, অনেকেই দাঁড়ায়, ঠেলাঠেলি করে পাশাপাশি করে যায়, ঠিক না? এবং অনেক মানুষজনও বলে যে না, আমাদের দেশে এত লোক কেমন করে সুবিধা দিবে। আপনি শুনলে অবাক হবেন, সবচেয়ে বেশি লোক যে জায়গায় আছে, মানে কি সন্দেহ আছে 1 টাকা চুরি করতেন? আমরা এটা জানি না? তাইলে ওনাকে যদি আমরা একটা এলাকার দায়িত্ব দিতাম, জাস্ট এক্সাম্পল হিসাবে বলতেছি, তাহলে ওই এলাকায় যদি কোনো চুরি না হইতো, কোনো যদি কন্ট্রাক্টর 2 নাম্বারই করতে না পারতো, যারা সরকারি চাকরিজীবী তারা যদি 2 নাম্বারই না করতো, যারা হচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ী তারা যদি এটা কন্ট্রোল না করতো, তাহলে ওই এলাকার লোকজনের জীবনযাত্রা ভালো হইতো না খারাপ হইতো? ভালো। আমরা মূল জায়গাটায় হাত দেই নাই। মূল জায়গাটা কোনটা? সৎ লিডার দরকার। সৎ লিডার হইলে প্রত্যেকের লাভ হবে, প্রত্যেকের। আচ্ছা, আপনি কি জানেন যে গোটা বাংলাদেশটা একটা ফ্যামিলির মতো? কিসের মতো? আচ্ছা, আপনার ফ্যামিলিতে যদি একজন খুব ভালো লোক থাকে, ফ্যামিলির যে সদস্য, যে সৎ, টাকা চুরি করে না, শ্বশুর বাড়ির টাকা পাঠায় না, শ্বশুর বাড়ি বলতে বুঝাচ্ছি যেখানে থাকার কথা সেখানে না দিয়ে অন্য জায়গায় পাঠাচ্ছে, এইরকম না হয়ে যদি একটা অনেস্ট ছেলে যদি আপনার পরিবারটা নিয়ন্ত্রণ করে, তাহলে ওই পরিবারটা ভালো চলবে? নাকি আরেকটা পরিবারে একজনকে রাখা হয়েছে, সে টাকা খালি পাচার করতেছে, অন্য জায়গায় দিচ্ছে, কোন পরিবারটা ভালো চলবে? প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। তাহলে আপনি বলেন, এই গোটা বাংলাদেশটা তো এরকম একটা দেশ, মানে এরকম একটা পরিবার, এইখানে সবচেয়ে ভালো লোকটা যদি হচ্ছে যে সবগুলো কাজের মেইন কন্ট্রোলটা যদি দেওয়া যায়, তাহলে দেশটা কি আস্তে আস্তে ভালোর দিকে যাবে না খারাপের দিকে? ভালোর দিকে। আচ্ছা, তাহলে প্রথম কাজ বলছি নামাজের পরে অন্য কাজটা করা। দ্বিতীয় কাজ যেটা আমি বলছি সেটা কি? সৎ লিডার নির্বাচন করা। কি কাজ? সৎ লিডার। আচ্ছা, দ্বিতীয় কাজটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকের যে ব্রেইন আছে, ব্রেইন, এইটাকে সর্বোচ্চ ভালোভাবে ব্যবহার করা, সর্বোচ্চ ভালোভাবে। লাস্ট বেঞ্চ, ওই যে
আমরা প্রত্যেকে এখানে মাথায় টুপি দিছি না? আমেরিকার যে হচ্ছে যে ওই আর্মি বাহিনী আছে, তারাও কিন্তু মাথায় এরকম ক্যাপ দেয়, দেখছেন আপনারা? আমরা যে টুপি দিছি, আমি যদিও দেইনি, কিন্তু আপনারা যারা দিয়েছেন, এইটা কিন্তু নকল করে দেখা গিয়েছে যে বিভিন্ন দেশের যে আর্মির যে বাহিনীগুলো আছে, তারা কিন্তু এটা নকল করতেছে। কেন? তাদের এটা হচ্ছে সেফটির জন্য, সিকিউরিটির জন্য ভালো। আমি অবাক হয়েছি যে ইসলামের যতগুলো নিয়ম আছে, এক এক করে আমরা এখনই প্রমাণ করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা নিয়মের মূল কাজ হচ্ছে আমাদের ব্রেনটাকে ভালো করা। ব্রেনটাকে কি করা? ভালো। এক এক করে যাই, ধরবো কিন্তু এখন। আচ্ছা, আপনি যখন অন্যের প্রশংসা করেন, তখন আপনার মনটা খুশি হয়, যে শুনতেছে তারও খুশি লাগে না? এইরকম অন্যের প্রশংসা করলেন, অন্যের সম্বন্ধে একটা ভালো জিনিস বললেন, যে শুনতেছে তারও ভালো লাগতেছে, আপনারও ভালো লাগতেছে। কেন জানেন? ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? অক্সিটোসিন রক্তের যে নালীগুলো আছে না, এগুলোকে পরিষ্কার করে। কি করে? রক্তের নালীগুলো আচ্ছা, আপনি কি জানেন যে রক্তের নালী যদি পরিষ্কার হয়, ব্রেন ঠিকভাবে যদি পুষ্টি পায়, তাহলে আমাদের ব্রেনটা ভালোভাবে কাজ করবে না খারাপভাবে? ভালো। এটা নাম্বার ওয়ান। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন। ইসলামে আছে না, মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও, তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের, এরকম আমি জানি না এটা ঠিক না ঠিক, যে হজের সব বলে, অনেকে বলে এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায়, তখন আমাদের শরীরে অক্সিটোসিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? বলি না কেন? অক্সিটোসিন। এবং মা, ওনারও শরীরে অক্সিটোসিন ক্ষরণ হয়। তাহলে তখন হয় কি, মায়ের যে রক্তের নালীগুলো আছে না, এগুলো পরিষ্কার হয়। আমাদের যে রক্তের নালীগুলো আছে, এগুলো পরিষ্কার হয়। লাভটা কি? মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে, মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে, আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে। বুঝাইতে পারছি? আচ্ছা, ইসলামকে হাসি মুখে কথা বলতে উৎসাহিত করে নাকি মুখ গোমরা করে? আচ্ছা, একটু সবাই হাসি তো, এমনিতে ভালো লাগে না? আচ্ছা, কারণটা কি বলি? এই লাস্ট বেঞ্চ, কারণটা হচ্ছে আমি যখন হেসে কথা বলি, এই যে হেসে যখন কথা বলি, তখন এন্ডোরফিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? ওই যে একটা কথা বলছি, এখনো খেয়াল নাই, আসতেছি। এন্ডোরফিন যখন ক্ষরণ হবে, তখন দেখা যায় আমাদের ব্রেনটা আছে না, ফ্লো স্টেটে যায়। ওই যে লাস্ট বেঞ্চ, 1 ঘন্টায় যে 10 ঘন্টার কাজ করা যায়, ওই যে নিউ ইয়র্ক টাইমসে যে আসছিল, 1 ঘন্টায় 10 ঘন্টার কাজ করা যায়, সেই জন্য ফ্লো স্টেট যেটা, সেইটার পিছনে এন্ডোরফিন বলে একটা উপাদান আছে। এন্ডোরফিন বলতে একটা উপাদান আছে। তাহলে আপনি একজনের সাথে হেসে মুখে কথা বললেন, হেসে হেসে কথা বললেন, তাহলে আপনার ব্রেনটা ভালো হইলো না খারাপ? ভালো। আচ্ছা, এবার দেখেন, রাগ হওয়া কি ভালো না খারাপ? খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কেউ যদি মানে রাগ হয়ে যায়, তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমলগুলোকে, ওই আগুন যেমন হচ্ছে যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয়, ভালো আমলগুলোকে পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ। এরকম খারাপ। বিজ্ঞানীরা দেখছে, কেউ যখন রাগ হয়ে যায়, তখন তার রক্তের যে কোয়ালিটিটা, এইটাতে দেখা যায় কর্টিসল বেড়ে যায়। তার মানে টেনশন যে কারণে বেশি হয়, সেই জিনিসটা বেড়ে যায়। তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে, তখন তার ব্রেনটা কি ভালোভাবে কাজ করতেছে না খারাপভাবে? খারাপ। একটা ঘটনা বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশাপাশি বসে আছেন। একজন দূর থেকে আসলো, এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এটার মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে, যে না, এটা কেমন কথা, আপনি তো ঠিক বলতেছেন। ভদ্রভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে এটার জবাব দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন, আর ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে। এরপরে হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে রাগ হয়ে গেল। রাগ হয়ে বলল যে না, এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতেছো একদমই ঠিক না। এবং উনি প্রচন্ড রাগ যখন হলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছে, তখন আবু বকরও কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিছে পিছে গেছে। যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল, আমি ওইটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম, আপনিও তখন মুস্কি হাসতেছিলেন, আর আমি যখনই একটু রাগ হইলাম, আপনি আবার এখান থেকে চলে আসলেন, কারণটা কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও, তুমি যখন লাস্ট বেঞ্চ, মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলা, তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরেশতারা আছে, ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে। আর তুমি যখনই ও রাগ হয়েছে, এই জন্য তুমিও রাগ হইলা, তখন দেখলাম যে রহমতের যে ফেরেশতারা এখান থেকে চলে গেল। রহমতের ফেরেশতা যখন চলে যায়, আমি রব্বুল আলামিন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে কিভাবে এখান থেকে আমিও চলে আসলাম। জিনিসটা কি বোঝা গেছে আমি কি বলছি? তাইলে একজন রাগ হয়েছে, আমরা কিন্তু রাগ হয়ে যাই না, যে হ্যাঁ রাগের বদলে রাগ হবো। নো, ইসলাম দেখেন, আপনি একটু কোরআন পড়েন তো। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলল যে যাও ফেরাউনকে হচ্ছে দাওয়াত দাও, ভদ্রভাবে কথা বলো, ঠিক না? তার মানে ফেরাউনের মতো খারাপ, এর সাথে তো
সব দিকে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ, তাকেও যখন ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলছে তখন কি ভদ্রভাবে বলছে নাকি মেজাজ গরম করে?